গত ২৪ ঘন্টায় কক্সবাজারে দুবার কালবৈশাখী ঝড়ের তাণ্ডব হয়েছে। গতকাল রাত অর্থাৎ ৭ এপ্রিল মধ্যরাতে যেমনটি হয়েছে, কক্সবাজারে তীব্র বাতাস তার সাথে ঝড় হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল রাতে যে কালবৈশাখী ঝড়ের যে তাণ্ডব হয়েছে তাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৩৭ কিলোমিটার বেগে। এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটি বলছেন, আমরা কথা বলছিলাম কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে কক্সবাজারে আরও কয়েকটি কালবৈশাখী ঝড় হতে পারে। এবং এখন পর্যন্ত যেমনটি দেখা যাচ্ছে, আজকে সকালে রোদ ছিল, তবে দুপুরের পর থেকে আবারও মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। গত ২ থেকে ৩ দিন ধরে এমন অবস্থা। সন্ধ্যার পর থেকে যেমনটি হয়ে ঘুরি ঘুরি বৃষ্টি দেখা দেয়, তবে বৃষ্টির পরিমাণ অনেকটি কম। কিন্তু মধ্যরাতে কালবৈশাখী ঝড়ের দেখা মিলছে কক্সবাজারে। এর আগে যেমনটি হয়েছে, গত ২৪ ঘন্টায় যেমনটি হচ্ছে প্রথম যে কালবৈশাখী ঝড় হচ্ছে তাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৭ মিলিমিটার এবং বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ৩২ কিলোমিটারে। এবং গতকালকে যে কালবৈশাখী ঝড় হয়েছে তাতে বাতাসের গতিবেগ আরও বেশি ছিল। আমরা এখন পর্যন্ত কালবৈশাখী ঝড়ের কারণে কক্সবাজারের ক্ষয়ক্ষতির হয়েছে তেমন কোনো খবর এখনও পর্যন্ত পাইনি। তবে আবহাওয়া অফিস বারবার সতর্ক করছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে আবারও কয়েক দফায় অর্থাৎ কয়েকটি কালবৈশাখী ঝড়ে দেখা মিলতে পারে এবং বাতাসের গতিবেগ অথবা বাতাসের তীব্রতা বাড়তে পারে, এমনটি আশঙ্কা তিনি করছেন। এবং তিনি যেমনটি বলেছেন যে এপ্রিল মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সেই সৃষ্টি হলে সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেক্ষেত্রে কক্সবাজারে যেমনটি হয়, ঘূর্ণিঝড় যেহেতু বঙ্গোপসাগর উপকূল এলাকায়, সেহেতু ঘূর্ণিঝড় হলেই কক্সবাজারের মানুষ খুব বেশি আতঙ্কিত থাকে। এবং এই যে কালবৈশাখীর কথা বলছিলাম, আবহাওয়া অফিস যেমনটি বলছেন যে কক্সবাজারের সচরাচর কালবৈশাখীর দেখা তেমন একটি মিলে না। তবে এই বছর এই মৌসুমে যেমনটি হচ্ছে, এখন পর্যন্ত ৩ বার কালবৈশাখী ঝড় হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘন্টায় ২ বার কালবৈশাখী ঝড়ের মুখোমুখি হয়েছে কক্সবাজার। এবং এই যে কালবৈশাখী ঝড়ের বাতাসের তীব্রতা বেশি থাকার কারণে বেশ কয়েকটি জায়গায় কিছু গাছ পড়ে গিয়েছে, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে যখন কালবৈশাখী তাণ্ডব হয় তখন কিছুক্ষণ বিদ্যুৎ বন্ধ থাকে কক্সবাজারে এবং এখনও পর্যন্ত তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বা এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর আসেনি। তবে আবহাওয়া অফিস বারবার সতর্ক করছে, আগামী ২ দিনের মধ্যে কালবৈশাখী ঝড় আবারও তাণ্ডব চালাতে পারে।